বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দলের প্রিয় নেতা কর্মী ভাই ও বন্ধুরা, আমি আপনাদেরকে আমাদের শ্রদ্ধাভাজন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছু দিনের চিত্র এবং সংবাদ থেকে যেটি উপলব্ধি করেছে সেই উপলব্ধি থেকে উনি আপনাদের কিছু নির্দেশ দিয়েছেন। যদি আপনার শহীদ জিয়া রহমানের সৃষ্ট দল আমাদের দেশের সবার প্রিয় আবু সিংহেত্রী দেশটা বেগম খালেদাকে ভালোবাসেন, যদি শহীদ জিয়াউর রহমানকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, তাহলে আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে এটি আপনাদের সবাইকে আনতে হবে। 1 নম্বর হচ্ছে, উনি বলেছেন যারা মানুষের প্রতি এমন কোন আচরণ করলে সাধারণ মানুষ আঘাতপ্রাপ্ত হবে, এ কাজ থেকে বিরত থাকবে। এরপর যারা চাঁদাবাজি করবে, যারা দখলবাজি করবে, যারা বিচার সালিশের মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত করবে, যারা বাংলাদেশ সরকারের যে ভিজিএ কার্ডের মাধ্যমে খাদ্য বিতরণ, স্বল্প মূল্যে চাল বা গম বিক্রয়, গরিব মানুষকে ফ্রি কিছু চাল বিতরণ, এ ধরনের যে কর্মসূচিগুলো আছে এটি সরকার তার কর্মচারী দিয়ে বাস্তবায়িত করবে। কোন নেতা কর্মী এইসব কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবে না। যদি কোনো বিচার সালিশে প্রয়োজন হয়, দলের নেতা কর্মীরা আপনারা যারা আছেন, আপনাদের কাছে কেউ যদি আত্মস্থ হয়, আপনার পরামর্শ দেবেন, আইনের কাছে তারা বিচার চাইবে। আমার দলের নেতা কর্মী বন্ধুরা কেউ এই বিচার সালিশের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করতে পারবে না। ওনার সর্বশেষ বার্তা শুধু এখনকার জন্য নয়, উনি সারা জীবন যেটি বিশ্বাস করেন, এইগুলি যারা করবে, আমার এই নির্দেশনাগুলি যারা মানবে না, তারা সারা জীবনের জন্য দল থেকে বহিষ্কার হবে। আমি সাতসাবাসীর সকল পর্যায়ের ভাই বোনদের কাছে অনুরোধ করব, আমার দলের নেতা কর্মী তারা যদি আপনারা কেউ আঘাতপ্রাপ্ত হন, সেটি আমাদের দলের দায়িত্বে থাকা যেসব নেতৃবৃন্দ আছেন, গোপনে আপনারা প্রমাণ সহ তাদের কাছে পৌঁছাবেন, আমরা তাদের ব্যবস্থা নিব এবং আমরা
ইতিমধ্যে সারা শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় আমরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের নামে আমরা সমগ্র শ্রেণীর মানুষের কাছে আমরা এটি পৌঁছে দিয়েছি। আমরা যারা শার্শায় দলের দায়িত্ব আছি, যারা আছেন, তাদের সাথে যে অর্ডিনারি চেয়ারম্যান তারেক রহমান এই দলের সমগ্র নেতা কর্মী ভাই বোনরা যাতে সমগ্র শার্শাবাসীর কাছে গ্রহণযোগ্য হতে পারে সেই নির্দেশনাগুলি আমি আপনাদের কাছে পৌঁছব। আমি পরিশেষে বলবো, আপনারা আমাদের সর্বজন শ্রদ্ধ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন এবং আবারও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। আমি আপনাদের কাছে দোয়া চাইব জনাব তারেক রহমানের জন্য। তিনি রাত দিন 24 ঘন্টায় প্রায় দল এবং দেশের জন্য, সমগ্র মানুষের জন্য কাজ করছেন। ওই নেতা আমাদের এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। আমি আপনাদের অনুরোধ করব, জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি যেন আপনাদের সবার সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বে যেতে পারেন এবং তিনি যেন দীর্ঘজীবী হন এবং আমাদের দেশকে একটি শোষণহীন, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়তে পারে। আপনাদের পরিশেষে সেই জিয়াউর রহমানের জন্য দোয়া করতে বলব, উনি যেন দেশবাসী হন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।